গতকাল তোমরা দেখেছো আমি এসেছি শ্রীরামপুরে আমার শ্বশুর বাড়িতে। আজকে এখানে দুপুরবেলার রান্নার জোগাড় আমি রেডি করে ফেলেছি। এখন বানাচ্ছি পনির আলুর তরকারি। দিল্লিতে থাকাকালীন অনেক ধরনের পনিরের রেসিপি আমি শিখেছিলাম, কিন্তু কলকাতাতে মোস্টলি পনির আলুর তরকারিটাই আমরা বাঙালিরা খেয়ে থাকি। আজকের লাঞ্চের মেনু এটাই, সাথে বানাবো একটু স্যালাড, সেটাও তোমাদেরকে দেখাবো। রান্না করতে করতে সময় হয়ে গেছিল জিদানের স্নান আর খাওয়ানোর, সেটা আমি তারই পাশাপাশি করে নিলাম। ওইদিকে রান্নাটাও শেষ হয়ে গেছে, এবার যাই একটু স্নান সেরে নিই। সমস্ত কাজের পরে যখন একটু গায়ে জল ঢালি ভীষণ ফ্রেশ লাগে মনটা, আর তার সাথে সাথে শরীরটাও বেশ হালকা লাগে। দেখতে দেখতে দুপুরের খাবারের সময় হয়ে গেল। স্যালাডটা আমি রেডি করে নিলাম। শসা, পেঁয়াজ আর ধনেপাতার মধ্যে একটু চিনি, একটু নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা টেস্টি স্যালাড। আর সাথে নিয়েছিলাম পনিরের তরকারি। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমার যে ছোট্ট বেবিটা রয়েছে ৬-৭ বছরের বয়স, ওর সাথে একটু সময় কাটাচ্ছিলাম। আর আজকে যেহেতু ভোট, বাইরে যাওয়ার কোনো প্ল্যানিংই নেই। এরপর সন্ধ্যেবেলায় চাটা খেয়ে আমি চলে গিয়েছিলাম সোজা রাতের খাবার তৈরি করতে। আজকে রাতে ছিল ডিম কষা আর পরোটা। তো আজকের মিনি ব্লগটা এইটুকুই। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে তোমরা ভালো থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ বাই।